কত রিক্সাওয়ালা হজে যায়, আর এই কত কোটি কোটি টাকার মালিক হজে যাবার সুযোগ হয়। আমার এলাকায় একজন মানুষের 100 বিঘা জমি, 100 বিঘাকে 1000 বিঘাও হবে মনে হয়, খালি বলছে হজে যাবে 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 যাবে, ভাগ্যে জুটে নাই। আর তার পাশের বাসা, কাছাকাছি একটা লোকের বাসা, রিক্সা চালায় ঢাকা এসে। রিক্সা চালাইতে গিয়ে যেই মানুষটা রিক্সায় উঠে, আগে তো হরতাল ছিল, অবরোধ ছিল, প্রথমে হরতাল অবরোধ হলে রিক্সাওয়ালাদের ব্যবসা জমজমাট। রিক্সাওয়ালাদের ব্যবসা কি জমজমাট। রিক্সায় বড় বড় অফিসাররা উঠেন, হরতালে গাড়ি বের করেন না। যেই অফিসার উঠতো বলতো, স্যার আমি হজে যাওয়ার নিয়ত করেছি, স্যার আমি হজে যাওয়ার নিয়ত করছি, আপনার যেটা ভাড়া ওইটা আপনি দিবেন, কিন্তু আপনি যদি একটু ভালো মনে করেন আমার জন্য একটু বাড়ায় দিয়েন। তো এরকম জিজ্ঞেস করলেন কত উঠছো, বলে 1785 টাকা হয়েছে এখন পর্যন্ত। বলে বেটা হজে লাগবে 2 লাখ টাকা, তুমি 1785 টাকা দিয়ে হজে যাওয়ার নিয়ত করছো। বলে আমি নিয়ত করছি, আল্লাহ কয় বছরে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। এরকম একদিন হরতালে এক বড় অফিসারের সাথে দেখা। এই অফিসার বলছে কত টাকা? বলে স্যার আমার 2190 টাকা হয়েছে। বলে 2190 টাকা হয়েছে? বলে হ্যাঁ। বলে হজে যাওয়ার নিয়ত করছি স্যার, একটু বাড়াই দিয়েন, আপনার দ্বারা 2200 যেন পুরো একটু বাড়াই দিয়েন। বলে বেটা 2200 টাকা দিয়ে হজে যাওয়া যায়? হজে যেতে লাগে 2 লাখ 2.5 লাখ টাকা, তুমি 2200 টাকা দিয়ে হজে যাবা? নিয়ত করেছি। বলে ঠিক আছে, তোমার কোনো নাম্বার আছে? বলে হ্যাঁ নাম্বার আছে, আমার নাম আর পাশের এক রিক্সাওয়ালার নাম্বার আছে, এই দাও নাম্বারটা দাও আমারে। বলে আমি তো স্যার লিখতে জানি না, আমি খালি মুখস্থ করে রাখছি। বলে বলো মুখস্থ। নাম্বারটা নিছে, উনার কর্মচারী পাঠাই দিছে ওকে পাসপোর্ট করার জন্য। ওকে নিয়ে আসে, পাসপোর্ট করাইছে। পাসপোর্ট, ভিসা, টিকিট, টাকা নাও, কই মদিনা যাব। এই নাও মদিনার টিকিট, মদিনা যাবার তোমার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ যদি কাউকে নেন, দুনিয়ার কোনো মানুষ তাকে বাধা দিতে পারে? মদিনা যাওয়ার নেক নিয়ত থাকতে হয়, খানায় কাবা দেখার নেক নিয়ত থাকতে হয়। যদি নেক নিয়ত থাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা কি করে নেন? কার হজ আল্লাহ কবুল করবেন এটা কি আমরা কেউ জানি?